পথিক শুধু চাইছে জল, একা রাস্তায় কখন আসবে বৃষ্টি তারই অপেক্ষায়। গত কয়েকদিন ধরে যে 40-41 দিন ধরে কর্মবিরতি চলছে, সেই কর্মবিরতি এই মুহূর্তে উঠছে না। নিত্য নতুন শর্ত নিয়ে রাজ্য সরকারের কাছে হাজির হচ্ছেন এই সমাজ সংস্কারক জুনিয়র ডাক্তারদের দল। নিত্য নতুন শর্ত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4-5 দিনের প্রচেষ্টায় তাদের সঙ্গে বৈঠক করেছিলেন। 5 দফা দাবি ছিল, তার 4 দফা দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী মেনে নিয়েছিলেন। নতুন করে গতকাল আরো কয়েক দফা দাবি করলেন। তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে টাস্ক ফোর্স গঠন করতে হবে। সমস্ত হাসপাতালের এই টাস্ক ফোর্সের মাথায় রাখতে হবে মুখ্য সচিবকে, জুনিয়র চিকিৎসকদের রাখতে হবে। সেখানে একবারও দাবি করা হলো না হাসপাতালের সিনিয়র চিকিৎসক বা প্রফেসরদের রাখার কথা। দ্বিতীয় দাবি, অতি দ্রুত নির্বাচন করতে হবে। এমনকি ভোটের আগে সেই নির্বাচন করলে নাকি ভালো হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত দাবিগুলি মুখ্য সচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি, স্বরাষ্ট্র সচিব স্বয়ং শুনেছেন। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা বৈঠক হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত দাবিগুলি শুনেছেন এবং পূরণের আশ্বাস দিয়েছেন। তারা চাইছেন লিখিত সমাধান, কারণ তাদের এই মুহূর্তে মূল দাবি তারা কিভাবে ভালো থাকবেন, কিভাবে তাদের নিরাপত্তা দেয়া হবে। তারা কিন্তু পুরনো যে দাবি ছিল, তাদের সহকর্মী যেভাবে মৃত্যু হয়েছে, যেভাবে খুন হয়েছে, যেভাবে ধর্ষণ হয়েছে, তার উপর যে পাশবিক অত্যাচার হয়েছে তার বিচার, সেই দাবি থেকে তারা সরে এসেছেন। এই অভয়া কবে বিচার পাবেন তা নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। জুনিয়র চিকিৎসকদের পাশে মেয়েটার পরিবার রয়েছেন। তিনি চাইছেন যতদিন না তার কন্যার মৃত্যুর বিচার হয় ততদিন পর্যন্ত জুনিয়র ডাক্তারেরা তাদের এই আন্দোলন চালু রাখুন। সেই আন্দোলন চালু রাখতে গেলে সিবিআইয়ের যা কাজের ধরন, সিবিআইয়ের যা কাজের উৎসাহ রেট, তাতে 4-5 বছর কর্মবিরতি করতে হবে। তাহলে 4-5 বছর কর্মবিরতি চলুক। জুনিয়র চিকিৎসকেরা যেভাবে নিত্য নতুন দাবি তারা করছেন, তাদের মস্তিষ্ক থেকে তারা এই লড়াই করছেন না। তাদের মস্তিষ্কের মধ্যে প্রবেশ করেছে দুর্গন্ধযুক্ত রাজনীতি। তার পিছনে আছেন বাম, অতি বাম, এসইউসিআই থেকে কংগ্রেস, বিজেপির উর্বর মস্তিষ্কগুলো, যারা গত 34 বছর ধরে পশ্চিমবঙ্গকে একটা স্বাস্থ্য ব্যবস্থাকে একটা রুগ্ন শিল্পে তৈরি করে দিয়েছিলেন। স্বাস্থ্য ব্যবস্থায় যে বন্ধাত্ম ছিল, 34 বছর পরে রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতা আসার পর সেই হাসপাতালগুলোর চিত্র বেশ কিছুটা বদলেছে। তবে আরো বেশ কিছু বদল প্রয়োজন। এখনো পর্যন্ত রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় বহু ত্রুটি রয়েছে। বহু সঞ্জীব ঘোষের মতো স্বাস্থ্যকর্তা রয়েছেন, স্বাস্থ্য মাফিয়া রয়েছেন। এই হাসপাতালে সন্দীপ ঘোষেদের মতো স্বাস্থ্যকর্তাদের জন্যই সরকারের এত বদনাম। কে সন্দীপ ঘোষ, যার জন্য রাজ্য সরকারকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এত বড় প্রতিদান দিতে হচ্ছে? প্রায় 32-33 জন মানুষের মৃত্যু হলো, তবু জুনিয়র চিকিৎসকদের একটুও মন কাঁদল না। তারা নাকি সেবা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। এসব সেবার কথা ছাড়ুন। আপনারা যে আন্দোলন করছেন, সেই আন্দোলনে যথেষ্ট রাজনৈতিক প্রবেশ ঘটেছে। সেই আন্দোলনকে 2026 পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে হবে, এটাই মোদ্দা কথা। কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে
আপনাদের সমস্ত দাবি মেনে নেওয়া হলেও আপনারা যে এখনই কর্মবিরতি প্রত্যাহার করবেন না তাও পরিষ্কার। আপনাদের স্বাস্থ্য ভবনের সামনে যে অবস্থান বিক্ষোভ চলছিল, সেখানে যে ডেকোরেটরের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করেছিলেন, সেই ডেকোরেটর গতকাল তাদের প্যান্ডেল খুলে নেবার চেষ্টা করেছিলেন, তাদেরও বাধা দিয়েছেন, কয়েকজন নাকি ধাক্কাধাক্কিও করেছেন। তিনি কন্ট্যাক্টে এসেছিলেন। বাংলার সেরা উৎসব হচ্ছে শারদোৎসব, সেখানে তাদের বিভিন্ন পুজো প্যান্ডেলে কন্ট্যাক্ট আছে, সেই মতো তারা প্যান্ডেল খোলার কাজ চালাচ্ছিলেন, সেখানেও আপনারা বাধা দিয়েছেন। যে জোরপূর্বক শাসন ব্যবস্থা আপনারা চালু করার চেষ্টা করছেন, কারণ রাজ্য সরকার একটা বিপদে রয়েছে। কারণ এই 7,000 জুনিয়র চিকিৎসক যদি কাজে না ফেরেন, তাহলে স্বাস্থ্য ব্যবস্থা আরও খারাপ অবস্থার মধ্যে চলে যাবে। এই মুহূর্তে হাসপাতালগুলোতে যে পরিসংখ্যান দেখা যাচ্ছে, তাতে 30 থেকে 32% সিট এখনো খালি রয়েছে। যে হাসপাতালগুলোতে প্রতি বেডে 2-3 করে ভর্তি থাকতো, সেই হাসপাতালের বেড খালি। কি এমন ঘটনা ঘটল যে ঘটনা ঘটেছে? সাধারণ মানুষ সর্বস্ব খুইয়ে সরকারি স্বাস্থ্যকেন্দ্র ছেড়ে তারা বেসরকারি হাসপাতালে যাচ্ছেন, কারণ তারা বুঝে গেছেন আপনারা মানুষের সেবা আর করবেন না, আপনারা আন্দোলন করবেন, আপনারা রাজনীতির নেতা হবেন, স্টেতো ছেড়ে আপনারা ঝান্ডা ধরবেন। সেই দিন খুব আসন্ন, কারণ যেভাবে আপনাদের সঙ্গে বেশ কয়েকজন রাজনৈতিক নেতাদের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হচ্ছে, তাতে আপনাদের লড়াই কিন্তু এই মুহূর্তে আর বন্ধ হবে না। গত কয়েকদিন আগেই বলেছিলাম, রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত দাবি যদি জুনিয়র ডাক্তারদের মেনে নেওয়া হয়, তবুও কিন্তু এই জুনিয়র ডাক্তারবাবুরা কাজে ফিরবেন না, কারণ তাদের কাছে সেবা এই মুহূর্তে বড় ধর্ম নয়, তাদের রাজনীতি হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় ধর্ম। যারা সামাজিক আন্দোলন করছিলেন, 14 তারিখ যারা পথে নেমেছিলেন, মধ্যরাত পর্যন্ত জেগেছিলেন, মোমবাতি হাতে প্রদীপ হাতে, তারা কি একটুও তাদের বিবেকের কাছে প্রশ্ন করছেন যে জুনিয়র চিকিৎসকদের জন্য এই 30-32 জন মানুষের প্রাণ চলে গেল? বন্যা দুর্গত 5টি জেলা, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বন্যা ত্রাণের চেষ্টা করছেন, সেই সময় চিকিৎসা ব্যবস্থাকে আরো দৃঢ় করা উচিত, ভালো করা উচিত, তা তারা করছেন না। তারা স্বাস্থ্য ভবনের একেবারে মেরাক বেঁধে আন্দোলন শুরু করে দিয়েছেন, কারণ এই মুহূর্তে যথেষ্ট বিপদে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আপনারা যে সেন্টিমেন্ট নিয়ে খেলছেন, সেই সেন্টিমেন্ট নিয়ে কতক্ষণ খেলা যায়, কোথায় আপনাদের দাঁড়াতে হয়, কোথায় আপনাদের থামতে হয়, তা আপনারা ভুলে গেছেন। সব আন্দোলনের, সব দাবির একটা শেষ আছে। সব দাবি, সব আন্দোলন কিন্তু শেষ হয় না। তবু আপনারা যে ধ্বংসাত্মক আন্দোলন করছেন, মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করছেন, মানুষের জীবনকে মূল্য ধরছেন, তাতে আপনাদের বিরুদ্ধে মানুষের মধ্যে কিন্তু একটা বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। আপনারা মঞ্চ বেঁধে কি কুকর্ম করেন, কোনো তৃণমূল কংগ্রেসের নেতারা মদ খাওয়া থেকে শুরু করে বিভিন্ন নেশার কথা বলছেন, সে বিষয়ে আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তা নিয়ে কোনো মন্তব্য আমি করব না, কারণ আমি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না। আমি যেটা বারবার বলার চেষ্টা করছি, আপনারা যে আন্দোলন করছিলেন, বাংলার মানুষ তো আপনাদের পাশে ছিল, আপনারা পরিষেবাটুকু ফেরত দিন, বাকি যে আন্দোলন করছেন তা আপনারা চালিয়ে যান, কারণ আপনারা মানুষের আশীর্বাদ পাবেন। কিন্তু সেই সামাজিক আন্দোলন, সেই পবিত্র লড়াইকে আপনারা রাজনীতির বিষে
মিশিয়ে ফেলেছেন। যতই আপনাদের কাছে অনুরোধ আসুক, যতই রাজ্য সরকার আপনাদের সমস্ত দাবি পূরণ করুন, আপনাদের সঙ্গে 100 বার রাজ্য সরকারের কর্তারা বৈঠকে বসলেও আপনারা কিন্তু যে রাজনীতি করতে শুরু করেছেন তার থেকে আপনারা ফিরে আসবেন না। কারণ আপনারা যে উদ্দেশ্য নিয়ে চলছেন তা বাংলার মানুষের কাছে অতি দ্রুত প্রকাশ পাবে। মানুষের মৃত্যু হোক, মানুষ চিকিৎসা না পাক, কিন্তু আন্দোলন আপনারা চালিয়ে যাবেন। সেই সিদ্ধান্তই যখন আপনারা নিয়েছেন, আপনাদের বিষয়ে আর বিশেষ কিছু বলবো না। আপনাদের কাছে জোরাত করে একটাই দাবি করেছিলাম, আপনারা যে আন্দোলন করছেন করুন, মহৎ পেশাকে বাঁচিয়ে রাখুন, সেবাকে বাঁচিয়ে রাখুন। কিন্তু সেই কথা আপনারা শোনেননি, কারণ চোরা না শোনে ধর্মের কাহিনী। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার গ্রাউন্ড জিরো এই পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করে দেবেন। উই ওয়ান্ট জাস্টিস। জয় হিন্দ।